আল্লাহ তাআলা যদি কাউকে সম্মানিত করতে চায়, পৃথিবীতে বেইজ্জতি করার মতো কেউ নেই। আর আল্লাহ তাআলা যদি কাউকে বেইজ্জতি করতে চায়, আপনাদের করতে হবে না, কারো করতে হবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আসে, তাহলে জুতার বাড়ি গ্লাসের রুমের ভেতর গিয়েও আপনার সাথে মোলাকাত করবে। সোজা কথা, একদম সোজা সবটা কথা। সুতরাং অন্যজনের ভালোটা দেখে আপনিও যদি ভালো থাকেন, আপনার যদি ভালো লাগে, তাহলে মনে করবেন আপনি শান্তি পাবেন। কিন্তু অন্যের ভালো দেখে যদি আপনি জ্বলেন, তাহলে আপনার এই জ্বলার আগুনটা আস্তে আস্তে কুড়ে কুড়ে আপনাকে খেয়ে ফেলবে। যারা খুবই নিম্ন শ্রেণীর মানুষ, খুবই নিম্নমানের মানুষ, যারা খুবই ছোট মনের মানুষ, তারা অন্যজনের দোষ খুঁজে, অন্যজনের সমালোচনা করে, অন্যজনের পেছনে লাগে, অন্যজনের ভালো জিনিসগুলোকে নিয়েও খারাপভাবে উপস্থাপন করে সমালোচনার পাত্র বানায়। আর যারা মিডল স্টাইল, মধ্যম শ্রেণী যারা মানুষ আছে, তারা বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলে, ভালো ঘটনা এই সেই ইত্যাদি নিয়ে কথা বলে। আর যারা একদম হাইয়েস্ট, সর্বোচ্চ শ্রেষ্ঠ মানুষগুলো, যারা সমাজের সম্পদ, তারা বিভিন্ন আইডিয়া নিয়ে কথা বলে, সমাজ পরিবর্তনের, মানুষ পরিবর্তনের, জাতি পরিবর্তনের, নিজেকে পরিবর্তনের, এই সভ্যতার ক্রমবিকাশের বিভিন্ন আইডিয়া নিয়ে কথা বলে, যে আইডিয়াগুলো পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। সুতরাং আমরা একদম নিম্ন শ্রেণীতে থাকবো না, আমরা মিডলেও থাকবো না, আমরা সর্বোচ্চ স্থানের সর্বোচ্চ শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হওয়ার চেষ্টা করব। অন্যজনের পেছনে লাগাটা তো কখনোই ভালো মানুষের কাজ হতে পারে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আযাব আসে, তাহলে এই আযাবগুলো আপনি সহ্য করতে পারবেন কিনা, এটা সহ্য করার মতো। আসলে মানুষের চলাচল দেখলে মনে হয় যে তারা জীবনে মরবে না, দুনিয়াতে তারা শুধু রাজত্ব করার জন্য আসছে। বিশ্বাস করেন, আপনি আজকে জন্মগ্রহণ করেছেন, যদি কোনো সন্তান, শিশু আজকে সকালে জন্মগ্রহণ করেছে, তার মৃত্যুর বয়স হয়ে গেছে, কিন্তু আসার সিরিয়াল আছে, ও আমার বড় ভাই, ও আমার চাচাতো ভাই, ও আমার ফুফাতো ভাই, বয়স আমার থেকে 2 বছর বড়, ও আমার সিনিয়র, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মৃত্যুর সময় যাওয়ার কোনো সিরিয়াল নেই। আপনি সালাম এদিকে ফিরিয়েছেন, এদিকে সালাম ফিরাতে পারবেন, সেটারও নিশ্চয়তা নেই। আপনি খাওয়ার জন্য এই যে লুকমা তুলেছেন, আপনি যেটা মুখে ঢোকাতে পারবেন, সেটারও নিশ্চয়তা নেই, কারণ মৃত্যুটা হবেই হবে। সুতরাং আল্লাহকে ভয় করি কিছুটা হলেও। আর আমি দেখবেন, আমি খুবই চুপচাপ থাকি, রাস্তাঘাটে তেমন কথাবার্তা বলি না মানুষের সাথে, তেমন এ ধরনের। এমনি স্টুডেন্ট যদি কথাবার্তা বলে, কেউ যদি আমার সাথে কথা বলতে চায়, তাহলে কোনো বিষয় নিয়ে কথা বলবি। আর আদার্স কোনো বিষয় নিয়ে কথা বলা আমি টোটালি পছন্দ করি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি সিদ্ধান্ত হয়, তাহলে পৃথিবীর কোনো মানুষ নেই যেগুলো ঠেকাতে। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা আল ইমরান 160 নম্বর আয়াত, যদি আল্লাহ চায় তাহলে তুমি তোমার যোগ্য মর্যাদা পাবে, আর আল্লাহ যদি সাহায্য না করে, তাহলে পৃথিবীতে এমন কে আছে যে তোমাকে বাঁচাবে? আর মুমিন লোকগণ সর্বদা আল্লাহর উপরেই ভরসা করে। আমি দেখলাম কমেন্টে স্টুডেন্টগুলো আসলেই নিশান স্যারকে কথা বলা মানে পুরো স্টুডেন্ট, আমার কাছে যে স্টুডেন্টগুলো পড়েছে, পুরো স্টুডেন্ট জাতিকে অপমান করার মতো হয়ে গেছে, তাদের গায়ে লাগছে এটা। আপনাদের এটা জানা উচিত যে বিগ মেজরিটি, অনেক বড় সংখ্যক স্টুডেন্ট কিন্তু আমার স্টুডেন্ট, ওখানকার 80-90% স্টুডেন্ট কিন্তু আমার সমর্থক। 2-5% স্টুডেন্ট আছে, ব্যতিক্রমগুলোকে উদাহরণ হিসেবে নেওয়া যায় না, ব্যতিক্রম কিছু থাকে। আর সবাই যদি আমার প্রশংসা করে, আমি তো ফেরেশতা হয়ে যাব। আর সবাই যদি আমাকে ঘৃণা করে, আমি তো শয়তান হয়ে যাব। আমি তো মানুষ, মিডল। আপনাকে ভালোবাসে যে এরকম কিছু মানুষ আছে, আমাকেও ভালোবাসে যে এরকম কিছু মানুষ আছে। আর আমি দেখেছি, আমাকে নিয়ে যারা কথা বলেছে, যে টিচার আমার বিরুদ্ধে কথা বলেছে, সেই টিচার পৌঁছে গেছে স্টুডেন্টের কাছে, সম্মান পাচ্ছে না, পাবেও না। অনেক টিচার দেখি মাঝে মধ্যে আমার ভিডিও নিচে কমেন্ট করে, ওই কমেন্টের মধ্যে অনেকগুলো বানান বলে। এক স্টুডেন্ট আমাকে একটা স্ক্রিনশট দেখাচ্ছে, স্যার বলে যে এই টিচারটা কমেন্ট করছে, কমেন্টের মধ্যে বানান বলে আমিও লিখছি এরকম। চিন্তা করে দেখেন, আপনি স্টুডেন্টের কাছে অপমানিত হচ্ছেন, স্টুডেন্টের কাছে আপনি অপমানিত হচ্ছেন। জিনিসটা কি শোভা পায়? বিদায় নিয়ে চলে যাবেন, কয়েকদিন পরে রিটায়ার্ড হয়ে যাবেন, সম্মানটা অর্জন করে, সবার ভালোবাসা অর্জন করে, বিদায়টা যাতে সুন্দর হয়। যেদিন আপনি দুনিয়াতে এসেছেন, সেদিন আপনি কান্না করেছিলেন, সবাই হেসেছিল, ওয়াও বাচ্চাটা খুব সুন্দর করে কান্না করে। কিন্তু বিদায়টা এরকম হওয়া উচিত, আপনি হাসবেন, সবাই কান্না করবে। বিদায়টা এরকম হওয়া উচিত, আপনি একমাত্র হাসবেন, আর আপনার বিদায়ে যাতে সবাই কান্না করে। এইরকম ব্যক্তিত্ব গঠন করা দরকার। আর নিশান স্যারকে নিয়ে কথা বলা, আসলে আমি তো আবার নিজেকে জাহির করার জন্য কোনো কথা বলি না, আল্লাহ মাফ করুক, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক।